বিনোদিনী, আমার রসের বিনোদিনী। লাগে তো, লাগে তো। তা এরকম পাগলাগুলোর মতো কোত্থেকে ছুটে এলে? তোমার দুলা ভাইয়ের কাছ থেকে। না হয় আমার কলসি কানা। প্রেম করতে তো নেই মানা। আমার কলেজ ভেঙেছে, ভাঙুক। এই তোর ভরা কলের জন্য ঠিক থাকে ভাবি। অনেক দেরি হয়ে গেল, নিশ্চয়ই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। অপেক্ষা করেছি তোমার জন্য, আর সারা জীবন অপেক্ষা করে যাবো সেই তোমার জন্য। এতে যে কি সুখ কি আনন্দ তা তোমাকে বোঝাতে পারবো না রাহাত। আমিও বুঝি বকুল, সে ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত তোমার ভাবনা নিয়ে সারা দিন মনে মনে খেলা করি, সুখের স্বপ্ন দেখি। তবু আমার ভয় হয় রাহাত, যদি কোনোদিন তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, চিরদিনের মতো হারিয়ে যাও। পাগলি, মৃত্যু ছাড়া পৃথিবীর আর কোন শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। মিথ্যে কথা। ভালোবাসায় অন্ধ হয়ে আজ একথা তুমি বলছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো? একদিকে তুমি বসে আছো অর্থ সম্পদ আর প্রাচুর্যের সিংহাসনে, আর অন্যদিকে মা বাপ মরা এই এতিম মেয়েটি নিতান্তই গরিব। অর্থ সম্পদ কি তাও সে জানে না। পারবে না, পারবে না রাহাত। ধনী গরিবের মাঝে যে পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে তা ভেঙে চুরমার করে দিতে পারবে না। রায়হান ভাই, আমার উপর তোমার বিশ্বাস এত ঠুনকো? রাহাত, বিশ্বাস অবিশ্বাসের কথা নয় ভাই। বকুলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই সত্যি, কিন্তু ওকে আমি আপন বোনের মতো ভালোবাসি। তোমার ভালোবাসার মূল্য তোমার ভাই কোনো দিনও দেবে না। বরং এর জন্য শুধু বকুলই নয়, এই হিজলতলির মানুষকে অনেক মাসুল দিতে হবে। রায়হান ভাই, তুমি আমাকে চিনতে ভুল করছো। তুমি যেমন আমার ভাইয়ের অবিচারকে সমর্থন করো না, তেমনি আমিও করি না। বিশ্বাস করি, গরিবদের ভালোবাসার মতো মন তোমার আছে, সে সাহস তুমি রাখো, কিন্তু তাদের পক্ষ হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি কি তোমার আছে? তা হয়তো নেই, কারণ তার আছে পোষা কুকুরের মতো শয়তানের দল, আর আমার আছে বুক ভরা ভালোবাসা, আছে বকুল, আছে তুমি, আছে হিজলতলির গরিব কৃষক। আমি আজই বকুলকে বিয়ে করে ধনী আর গরিবের ভেদাভেদ ভেঙে দেব। শুধু তুমি কথা দাও, আমার সাথে থাকবে। কথা দাও। কথা দিলাম। বিয়ে করে ফরজ, কিন্তু আপনার বড় ভাইয়ের অনুমতি ছাড়া আমি বিয়ে পড়াতে পারবো না। বিয়ে করব আমি? এখানে বড় ভাইয়ের অনুমতির কি প্রয়োজন আছে? না মানে আপনি উঁচু বংশের ছেলে, আর বিয়ে করছেন কিনা। আমি আদেশ করছি, আপনি বিয়ে পড়ান। ঠিক আছে, ঠিক আছে, বিয়ে পড়াচ্ছি। কুত 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 কুত। মালিকের জুতোর গুতো না খেলে বড় লোক হওয়া যায় না। তবে আমি যেদিন বড় লোক হব, সেদিন ওই ছোট মালিকের মতো ছোট লোকের মেয়েকে বিয়ে করব না। আমার বড় ভাই, সালাম করো। দাঁড়াও। বিনে সুতোয় যেমন মালা হয় না, তেমনি সামান্য একজন কৃষক কন্যা চৌধুরী বাড়ির বউ হতে পারে না। ভাইজান, খান বংশের মান মর্যাদাকে বিসর্জন দিয়ে সামান্য কৃষক কন্যার গলায় মালা পরাবার আগে তোমার স্মরণ করা উচিত ছিল, চৌধুরী বাড়ির বউ তারাই হয় যারা খান বংশের সঙ্গে একই সুতোয় বাঁধা। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার কাছে অনুরোধ করছি, বকুলকে আপনি গ্রহণ করুন। চমৎকার। তোমার নেতৃত্বেই তাহলে ওই ছোট লোকের মেয়ে বাড়িতে ঢুকতে সাহস পেয়েছে। তোমার সাহসের পুরস্কার তো আমাকেই দিতে হবে। আব্দুল্লাহ, ভাইজান, যুগের পালে বাতাস লেগেছে, পুরাতন ধারাকে আর টিকিয়ে রাখতে পারবে না। বকুল ও রায়হান আজ জনতার প্রতিনিধি। বকুল যদি এই বাড়ির দরজা থেকে ফিরে যায়, তাহলে চৌধুরী বাড়ির দেয়ালে একটা ইটও থাকবে না। থামো। আমাদের পূর্বপুরুষেরা ক্ষমতার আধিপত্য বিস্তার করে
একের পর এক ইট গেঁথে এই বিশাল প্রাসাদ গড়ে তুলেছে। প্রাসাদ, সম্পদ, সম্মান সবকিছু রক্ষার দায়িত্ব এখন আমার হাতে। যে কোনো মূল্যের বিনিময়, এমনকি প্রয়োজন হলে হিজল তলিতে রক্তের বন্যা বইয়ে দিও আমার ক্ষমতা আমি টিকিয়ে রাখবো। ভাইজান, তোমার ক্ষমতাকে টিকিয়ে রাখতে হিজলতলির মানুষের উপর তুমি অনেক অন্যায় অত্যাচার করেছ। মানুষের ভালোবাসা, গরিবের চোখের জল তোমার পাথরে গড়া হৃদয়ের কাছে কোনো মূল্যই পায়নি। অমূল্য ভেবে যাদেরকে তুমি পায়ের তলায় পিষেছ, আজ আমি তাদের সাথে মিশে গেছি। তাই তুমি যদি আমাকে ভাই বলে স্বীকার করো, তাহলে তাদেরকেও বন্ধু বলে মেনে নিতে হবে। আমিরে গরিবে বন্ধুত্ব, আমির আমির, ফকির ফকির। তুই যখন ওদের দলে যোগ দিয়েছিস, তখন তোকেও আমি বাড়ির মধ্যে সব কি শুরু হয়েছে? ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি। শান্ত মালিক, আপনি শান্ত হন। সরে যা রমজান। মালিক, মাথা গরম করবেন না, এখন রাজনীতির সময়। মালিক, আপনারা খাবার শেষে যে হাড্ডি ফেলে দিয়েছেন, দাদার আমল থেকে সেই হাড্ডি খেয়ে আমরা বেঁচে আছি। আমি সেই হাড্ডির কসম দিয়ে বলছি, আপনি ছোট হুজুরের মন ভেঙে দেবেন না। উনি তো এ রাজ্যেরই অর্ধেক মালিক, উনি নিশ্চয়ই দায়িত্বহীন নন। বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ছোট বেগম সাহেবাকে অন্দর মহলে নিয়ে যান। কুত 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 কুত। এই, তোরা কে কোথায় আছিস? আরে, জমিদার বাড়ির বিয়ে কি এভাবে হয়? বাদ্য বাজা, কুত কুত কুত, আতশবাজি ফুটা। তাই তো বলি, ছোট মেয়ে ইদানিং আমার সাথে কেন এত কম কথা বলতো। এখন বুঝতে পারছি, এই চাঁদ মুখ দেখেই ছোট মেয়ে আমার কথা ভুলে গেছে। এই যে বলতে না বলতে এসে হাজির। মন খুলে একটা কথা বলতে পারলাম না। ছোট মিয়া, আমার কথা না হয় বাদই দিলাম, ওই চাঁদ মুখ দেখতে দেখতে সূর্যের মুখ দেখতে আবার ভুলে যেও না। হ্যাঁ, তোমাকে কি বলা যায় ভাবি? ঠং। যাই, আমার আবার ঘুম পাচ্ছে। কি ভাবছো বকুল? ভাইজান মনে হয় আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। ওহ বকুল, এসব কথা বলে আজকে রাতটা মাটি করে দিও না। আজ রাতে আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতে চাই। গ্রামবাসী ভাইয়েরা আমার, বাপদাদার আমল থেকে চৌধুরীরা যে নিয়মের জাতা করে ফেলে আমাদের উপরে জোরদারি প্রথা চালিয়ে আসছিল, কিছুদিনের মধ্যে তার অবসান ঘটতে যাচ্ছে। এতদিন হিজলতলির ফসলের মাঠে আমাদের শুধু ঘামই ঝরেছে, কিন্তু ন্যায্য পাওনা আমরা পাইনি। কিন্তু ছোট জমিদার আমাদের গরিব কৃষকের মেয়ে বকুলকে বিয়ে করে কৃষক এবং জমিদারের মধ্যে যে বিভেদ ছিল, সেই বিভেদের দেয়াল ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের যে সমস্ত সম্পত্তি চৌধুরী হুমায়ুন খান জোর করে দখল করে রেখেছিল, দু একদিনের মধ্যে সেই সম্পত্তির দলিল তিনি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। ঠিক আছে, ঠিক আছে, এবার আপনারা আসুন। সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, কখনো মিথ্যে কথা বলবে না। আব্বু, মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যে কথা বললে গুনাহ হয়, আল্লাহ আগুনের নদীতে ফেলে দেন। তুমিও সে আগুনে পা রেখেছো, হ্যাঁ? যেখান থেকে আর উঠে আসতে পারবে না। নাজমা, বকুলের বিয়ের ব্যাপারে তোমরা যত খুশি হও না কেন, আমার কেমন জানি ভয় করছে। বড় জমিদার এই বিয়ে সহজে মেনে নিয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা মেয়ে মানুষরা সবকিছু বাঁকা চোখে দেখো। আমি বলছি, দেখবে বকুল সুখেই থাকবে। বকুল, এতদিন বিলাসী চোখে পৃথিবীর রং দেখেছি, আসলে প্রাসাদে থেকে গরিবের কষ্ট বোঝা যায় না। তুমি আমার চোখে আলো জ্বেলে দিয়েছো, সেই আলোর পথ ধরে
হিজলতলির গরিবদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে আমি শহরে যাচ্ছি। 2-1 দিনের মধ্যে ফিরে আসব। কি তুমি খুশি হওনি? ছোট মিয়া, তুমি যে উদ্দেশ্যে শহরে যাচ্ছ তোমার ভাই কি তা জানে? ভাবি, ভাইয়া এখন সম্পূর্ণ বদলে গেছে। তুমি দেখে নিও, ভাইজান খুশি হবেন। রংধনু 7 রং চেনা যায়, কিন্তু এতদিন সংসার করেও তোমার ভাইয়ের যে কত রূপ আজও জানতে পারলাম না। যাকে সব ভালো হলেই ভালো। তোমার দেরি হয়ে যাচ্ছে। আসি, চলি বকুল।